আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনি জাস্ট আমার স্ক্রিনটা একটু ফলো করুন। এখানে একটা স্ক্রিনশট আপনি দেখতে পারতেছেন যেখানে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান একটা কনভারসেশন দেখা যাচ্ছে। এটা কি আসলেই তাদের কোনো কনভারসেশন বা তাদের কোনো চ্যাট? আমি আরেকটা স্ক্রিনশট দেখাচ্ছি, এটা একটু দেখেন। তামিম ইকবাল একটা পোস্ট করছে, এটা কি আসলেই তামিমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে? আচ্ছা, আমি আরেকটা স্ক্রিনশট দেখাই, একটু দেখেন। এখানে তামিম এবং সাকিব ভিডিও কলে কথা বলতেছে। এটা কি আসলেই সত্য যে তারা ভিডিও কলে কথা বলতেছে? এরকম অসংখ্য স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়। তো আমরা যারা এই বিষয়টা সম্পর্কে জানি না তারা কিন্তু কোনো কিছু না বুঝেই সেটা শেয়ার করে দেই এবং সেটা সত্য হিসেবে ধরে নেই। তো আমার আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে সতর্ক করার জন্য। আপনি নিজে সতর্ক হবেন এবং আপনার বন্ধুবান্ধব সকলকে এই বিষয়টা থেকে সতর্ক করবেন। পাশাপাশি আপনি চাইলে নিজেও আপনার বন্ধুদের সাথে এই বিষয়টার মাধ্যমে ফান করতে পারবেন। অর্থাৎ কীভাবে এরকম পোস্ট তৈরি করতে হয় খুব ইজিলি, সেটা আমি দেখাবো। পাশাপাশি একটা জিনিস বলবো, এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আর এরকম কোনো স্ক্রিনশট কেউ সহজে ভাইরাল করবেন না, এগুলো মূলত বানানো থাকে। কোনো কিছু 100% শিওর না হওয়া পর্যন্ত কেউ এসব ভাইরাল করবেন না, এতটুকু রিকোয়েস্ট থাকবে। তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই, লেটস চেক ইট আউট। ওকে, এটি করার জন্য আপনি সরাসরি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার ফোনের গুগল ক্রোম বাজারে চলে আসলাম। আসার পর এখানে সার্চ বারে লিখে সার্চ দিবেন factdetail.com। জাস্ট লিখার পরে ইন্টারে ক্লিক করে দিবেন। তো ইন্টারে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে তিলেন মেনুতে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো ইনফরমেশন আপনি পেয়ে যাবেন যেগুলো আপনি তৈরি করতে চাচ্ছেন। তো আমি একটা জিনিস বারবার বলবো, এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, অন্যের কোনো ক্ষতি করবেন না। এটা জাস্ট আপনার বন্ধুবান্ধবের সাথে আপনি ফান করতে পারবেন। পাশাপাশি আপনি নিজেও সতর্ক হতে পারবেন যে এরকম স্ক্রিনশট দেখলে বিশ্বাস করা যাবে না। জাস্ট এই জন্যই ভিডিওটা তৈরি করা। তো এখানে দেখুন সোশ্যাল মিডিয়া আছে, পার্সোনাল ডিটেল আছে, টেক্সট মেসেঞ্জার আছে, অর্থাৎ এখানে অনেকগুলো বিষয় আছে। তো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা তৈরি করতে পারবেন। তো আমি সোশ্যাল মিডিয়া থেকেই দেখাচ্ছি, যেহেতু সোশ্যাল মিডিয়াতেই এই বিষয়গুলো বেশি ভাইরাল হয়। তো আমি সোশ্যাল মিডিয়া অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হোয়াটসঅ্যাপ চ্যাট, হোয়াটসঅ্যাপ ভিডিও কল, ফেসবুক চ্যাট, ফেসবুক পোস্ট, তারপরে ফেসবুক ভিডিও কল, এছাড়া অসংখ্য বিষয় এখানে আছে। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ফার্স্ট অফ অল ফেসবুক চ্যাট দিয়ে দেখাবো। তো আমি ফেসবুক চ্যাটে ক্লিক করব। তো ফেসবুক চ্যাটে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসলে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। তার ভিতরে একটা আছে অ্যান্ড্রয়েড, আইফোন। তো আমি অ্যান্ড্রয়েডে বাই ডিফল্ট সিলেক্ট করে আছে, আমি এটাই সিলেক্ট থাকবে। তারপর এখানে আপনি চাইলে টাইমটা এডিট করতে পারবেন, এখান থেকে টাইমটা আপনি আপনার মতো দিতে পারবেন। তো এগুলো আপনার মতো আপনি করে নিতে পারবেন। আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করতে পারবেন। এখানে আমি টাইমটা দিলাম। তারপর এখানে ব্যাটারি পার্সেন্ট, মানে আপনার কত পার্সেন্ট চার্জ আছে সেটাও আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। তারপর এখান থেকে ডিরেক্ট মেসেজ উইথ, মানে এখানে আপনি নামটা দিবেন। এখানে পার্সন 1 মানে প্রথম পার্সনের নামটা এখানে আপনাকে দিতে হবে। তো প্রথম পার্সনের নাম আমি এক্সাম্পল হিসেবে এটা কেটে দিয়ে দিব সাকিব আল হাসান, জাস্ট এক্সাম্পল হিসেবে ভিডিওটা তৈরি করা। ওকে, আমি সাকিব আল হাসান দিলাম। দেওয়ার পরে এখানে প্রোফাইল ফটো, তো এখানে তার একটা ফটো আপলোড করতে হবে। তারপর আমি সিলেক্ট মেসেজে ক্লিক করব। তারপর এখানে ফাইলে ক্লিক করব। ওকে, ফাইলে ক্লিক করার পরে তার প্রোফাইলে যে ফটোটা আপলোড করা আছে সেটাই আমি এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এখন আমি মেসেজ করব। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে দিলাম হাউ আর ইউ। তো আপনারা আপনাদের মতো মেসেজ করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে যেহেতু বানাচ্ছি এই জন্য তারপর এখানে অ্যাড মেসেজ অপশনে ক্লিক করে দিব। তো এই কাজটা করার পরে স্ক্রল করে নিচে আসলে দেখবেন এখানে কিন্তু হাউ আর ইউ পাঠানো হয়েছে, মানে সাকিবের তরফ থেকে কোনো একজনকে পাঠানো হয়েছে হাউ আর ইউ। তো এখন সে রিপ্লাই করবে। তো রিপ্লাই করার জন্য এখানে এই যে পার্সন 2 এই অপশনটা সিলেক্ট করবেন। করার পরে আপনি এখান থেকে চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করে দেন, 55 দিলাম ব্যাটারি। তারপর সেকেন্ড পার্সনের নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিলাম তামিম ইকবাল। ভিডিওটা তৈরি করার স্বার্থেই মূলত এগুলো দিচ্ছি, কেউ সিরিয়াসলি নেবেন না। তো এটা দেওয়ার পরে এখানে আমি দিলাম, তো আমি এখানে দিলাম আই এম নট গুড, জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম। তারপর এখানে সিনে ক্লিক করে দিব। তারপরে ডেলিভারি অপশন আছে, সেন্ডের অপশন আছে, অর্থাৎ আপনি যেটা সিলেক্ট করবেন সেরকমই কিন্তু মেসেজটা যাবে। তো আমি এই সিনে দিলাম, তার মানে আমার এই মেসেজটা সাকিব আল হাসান দেখবে, এই জন্য আমি সিনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে অ্যাড মেসেজে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে দেখুন এখানে সে আমাকে হাউ আর ইউ পাঠাইছে, আমি কিন্তু আই এম নট গুড এটা লিখে দিছি। তো আমি জাস্ট এতটুকুই করলাম। আপনি চাইলে মাল্টিপল মেসেজ করতে পারবেন। এখানে আবার 1 পার্সন সিলেক্ট করবেন, করার পরে এগুলো সব ডিলিট করে দিয়ে আবার নতুন করে মেসেজ দিবেন। যেমন আমি এখানে লিখলাম হোয়াই, তারপর অ্যাড মেসেজ লিখবো। তারপর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আবার লিখবো নো রিজন। লেখার পরে আমি অ্যাড মেসেজে ক্লিক করে দেবো। এইভাবে আপনি যত ইচ্ছা টেক্সট মেসেজ লিখতে পারবেন এবং সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এটা ডাউনলোড করবেন। কীভাবে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড ফেসবুক মেসেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন ডাউনলোডের একটা টাইম দেখাচ্ছে। তো এখানে কিন্তু ডাউনলোডটা হয়ে গেলে
আপনার গ্যালারিতে চলে যাবে সরাসরি। তো দেখুন এই যে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন গ্যালারিতে গিয়ে দেখাবো। তো এই যে দেখুন আমার এখানে ঠিক এরকম ইন্টারফেসই চলে আসছে। এই যে আপনারা এখানে দেখতেই পারতেছেন আমি কিন্তু যেভাবে টেক্সটটা লিখছি সেভাবেই চলে আসছে, ঠিক আছে। তো জাস্ট আমি এখন এখান থেকে এটা কেটে দিলাম, আমি আরেকটা দিয়ে দেখাবো। তো আমি এখন এখান থেকে 3 লাইন মেনুতে আবার ক্লিক করব। তো 3 লাইন মেনুতে ক্লিক করার পর আবার সোশ্যাল মিডিয়াতে ক্লিক করব। তারপর এখানে আপনি চাইলে পোস্ট করতে পারবেন, যেটা আমি কিন্তু ভিডিও শুরুতে দেখাইছি ওইভাবে পোস্ট করতে পারবেন। এই যে এখানে তার ছবি আপলোড করবেন, তো আমি একটা দেখাচ্ছি। তো এইভাবে তার ছবি এখানে আপলোড করবেন। তারপর এখানে যার আইডি থেকে পোস্টটা করতে যাচ্ছেন তার নামটা দিবেন, তারপরে এখানে টাইমটা দিবেন, পোস্টের টাইম মানে কোন টাইমে পোস্টটা হয়েছে। তো এখানে তারপরে ফটো, ভিডিও, টেক্সট এগুলো সিলেক্ট করতে পারবেন। তারপরে ভিজিবল, পাবলিক বা ফ্রেন্ডস এগুলো সিলেক্ট করবেন। আর শেষে এখানে যে মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে এটা কেটে দিয়ে এগুলো সব কেটে দিয়ে যেই পোস্টটা আপনি করবেন বা যেই লেখাটা আপনি লিখবেন সেটা আপনি এখানে চাইলে লিখে দিতে পারেন, ঠিক আছে। তো এটা আমি আর করে দেখালাম না, বাকিগুলো এটা আপনি করতে পারবেন। আরেকটা দেখাই এখান থেকে যে কোনগুলো আপনি করতে পারবেন। তারপর ভিডিও কলও সেমভাবে করতে পারবেন। এখান থেকে 2টা ইমেজ অ্যাড করলে ভিডিও কলের অপশন চলে আসবে। তো এখানে বাই ডিফল্ট এগুলো সিলেক্ট করা আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এডিট করে। তো ফার্স্ট পার্সনের এখানে আমি ইমেজটা সিলেক্ট করব। তো ফার্স্ট পার্সনের আমি এখানে তামিম ইকবালের ইমেজটা সিলেক্ট করলাম, আর এখানে সেকেন্ড পার্সন সিলেক্ট করে দেন এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করব, ফাইলে যাব। তারপর এখানে সাকিবুল হাসানের ছবিটা নিয়ে আসলাম। তারপর এখানে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। ওকে, ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড হয়ে যাবে। তারপর আমি গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে আসার পর এই যে দেখুন তার যেই ভিডিও কলার স্ক্রিনশটটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও এটা থেকে সতর্ক হতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।